চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, ইচোর চিংড়ি রেসিপি বন্ধুরা। একদম এই সময়ের জন্য একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে। অনুষ্ঠান বাড়ির মতো কায়দায় সকলে বাড়িতে বানাতে পারবেন, গরম ভাতের সঙ্গে জমে যাবে। কেউ চাইলে লুচি রুটি পরাটার সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারেন, বেশ লাগবে। এই ফল মানে এটা হয়ে গেলে কাঁঠাল হয়ে যাবে, তো এই ফলের মানে খুব নাম ডাক। কোন মেলাতে সব থেকে বেশি মানে নাম ডাক আপনারা দেখতে পাবেন, মোটামুটি সেই মেলাতে একদম গেলে বিক্রি হচ্ছে মেলা। হ্যাঁ, কোন মেলাতে এই যে ফল দামও কমে যায়, হ্যাঁ ইঁচড়টা তখন কাঁঠাল হয়ে যায়, কোন মেলাতে বন্ধুরা সব থেকে বেশি এর নাম ডাক রয়েছে? কমেন্ট করে চটপট লিখে যান কমেন্ট বক্সে, দেখি। হ্যাঁ আমি পারি, হ্যাঁ বলতে হবে না, থাক না, হ্যাঁ হ্যাঁ। তবে আপনাদের জন্য একটা ক্লু দিচ্ছি, সেই যে মেলা না, সেটা হচ্ছে অন্য রাজ্যেও কিন্তু খুব ফেমাস। অন্য রাজ্যে হয়, হ্যাঁ হ্যাঁ আবার এক মাসের মধ্যে দুবার হয়। হ্যাঁ, আর বন্ধুরা বললে তাহলে মনে হচ্ছে খুব মুশকিল, আর নামই বলে ফেলতে হবে, এবার নিচে সবাই বুঝতে পারবে। এই গ্রেভিটাও দুর্দান্ত, আহা কি গ্রেভি! চিংড়ি পড়েছে, চিংড়ি চিংড়ি এরকম বন্ধুরা, চিংড়ি বড় সাইজের চিংড়ি, এরকম চিংড়ি পড়লে বন্ধুরা জমে যায়। গ্রেভিটা দুর্দান্ত, আর এই দিচ্ছে আহা এই ইঁচড়, ছোট থেকে বড় থেকে বয়স দিল খুশ হয়ে খায় বন্ধুরা। ইঁচড় চিংড়ি মজা আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বন্ধুরা এমন একটা জমজমাট একটা অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি, সেই হচ্ছে ইঁচড় চিংড়ি। এই ইঁচড় চিংড়িটা এখন অনুষ্ঠান বাড়িতে গেলেই একদম ভাত পাতেই পাবেন। সেটা আপনি ঘরেও অনুষ্ঠান বাড়ির ওরকম টেস্টি ইঁচড় চিংড়ি আপনিও বানিয়ে খেতে পারবেন। তা আমি কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে একদম অল্প খরচে। আর অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি একদম ওই রকম জিভে লেগে থাকবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আজকে ইঁচড় চিংড়ি বন্ধুরা। বন্ধুরা আমাদের নিজেদেরই কলা গাছ এখানটাতেই আছে, পুকুরের ধারে। পাতা লাগবে, সেই জন্য পাতা নিয়ে নেওয়া হচ্ছে। এই গাছগুলো কিন্তু আমার মা বসিয়েছিল, সেই থেকে বন্ধুরা এই গাছ এখানটায় হয় আছে। আগে কিন্তু এখানটা আমাদের গাছ ছিল না, নইলে ইঁচড় চিংড়ির জন্য আমরা এগুলো সব কেটে কেটে সাইজ করে নেব। ইঁচড়, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর চিংড়ি। সেই জন্য বন্ধুরা এর নাম হচ্ছে ইঁচড় চিংড়ি। আহা হা হা, একে চিংড়ি আবার ইঁচড় বন্ধুরা, আর কিচ্ছু বলার নেই, একদম টেস্ট যা লাগে বন্ধুরা। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে অনুষ্ঠান বাড়ির যা টেস্ট। কিন্তু অনুষ্ঠান বাড়ির অপেক্ষায় তো বন্ধুরা থাকা যাবে না, সিজন তো শুরু হয়েই গেল, হ্যাঁ তাই না? বাড়িতেই সেই টেস্ট নিয়ে আসতে হবে। আজকে হচ্ছে সেই রেসিপি, বাড়িতে সকলে যাতে বানাতে পারেন সেইটাই হয় বানাতে পারে। তারপরে আর কবে অনুষ্ঠান বাড়ি করবে? হ্যাঁ, তারপর আবার করবে কিনা ইঁচড় চিংড়ি এখন। হ্যাঁ, অল্প খরচে হয়ে যায় বন্ধুরা। যে আপনার এত চিংড়ি নিয়ে আসতে হবে, এত ইঁচড় নিয়ে আসতে হবে না, আপনার পরিবারের যেরাম লাগবে সেরাম নিয়ে আসবেন, সেরাম পাওয়া যায়। 200 চিংড়ি বললে 200 চিংড়ি দেয়, 100 বললে 100 দেবে, 50 বললে 50 দেবে। ইঁচড়ও তাই, আপনি যদি বলেন আমি 250, 250, 500, 1 কেজি গোটা যা খুঁজি নিতে পারেন, কোনো অসুবিধা তার কোনো অসুবিধা নেই না। আজকে যে রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মধ্যে হবে তো একদম পুরো অনুষ্ঠান বাড়ির চেয়েও আপনাদের বাহ, ঘরে ভালো হবে, কারণ আপনি যত্ন সহকারে করবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কখন কি মশলা দিতে হয় সেইটা শুধু একটু জানলেই হয়ে যাবে। ব্যাস, মানে বাড়িতেই সব বন্ধুর এবার জমজমাটি রেসিপি হবে একদম একদম ইঁচড় চিংড়ি। এই বন্ধুরা সময় কিন্তু আর কিন্তু মানে কি বলবো, শুরু হয়ে গেছে। আমাদের এখানে মার্কেটে ভালো পাওয়া যাচ্ছে এখন, ইঁচড় পাওয়া যাচ্ছে না মোটামুটি।
আমাদের এখন এখানে গেলে মার্কেটে প্রত্যেকদিন পাওয়া যায়। এখন প্রতিদিন পাওয়া যাচ্ছে। আর দাম এখন বিশেষ কিছু নয়, হ্যাঁ, মাত্র 60 টাকা 70 টাকা যে যেরাম পাচ্ছে নিচ্ছে আর কি বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য আপনারা বাজার থেকে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা বলি বন্ধুরা, এ সব সময় পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে তো কি, সবসময় পাওয়া যায় না, সেটাই। না, এই হচ্ছে সব বন্ধুর জন্য একদম সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। এ সব সময় পাওয়া যায় না। হ্যাঁ, অন্য জিনিস বন্ধুরা এমন এমন জিনিস থাকে, সবজি থাকে, যেগুলো বছরে আপনি অন্যান্য সময় খুঁজে হয়তো দাম বেশি হয়, পাবেন, কিন্তু এটা তো পাওয়া যায় না, না। সব কিছু আপনারা বাজারে দেখবেন সারা বছরই পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু আমি দেখি 12 মাস ঠিক একটা পাওয়া যায়। কিন্তু আমাদের হেভি ফেভারিট জিনিস। আপনাদের বন্ধুরা কাদের কাদের ইঁচড় খুব ফেভারিট, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আর আজকে আমরা বলতেই পারি, ইঁচড় চিংড়ি হোক না, তবু এটা ধনী গরিব সবার জন্য রেসিপি, সকলের রেসিপি এটা। একদম, এ সবাই অনুষ্ঠান বাড়ির মজা এবার বাড়িতে। একদম একদম। চিংড়িও বেশি না কিনলেও চলবে, আপনার প্রয়োজন মতো আমি আপনি কি কিনবেন। বললাম, আপনার 50 গ্রাম হলেও হবে, হুম। আবার 100 গ্রাম হলেও হবে, হুম, আবার আপনি হাফ কেজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই এর জন্য। হুম, এর জন্য যে আপনার এত দিতে হবে তত দিতে হবে না তো হুম। বন্ধুরা, হবে না এটা না। এই তো বন্ধুরা, একদম মানে সত্যি কথা। হ্যাঁ, এতে মনে করার কোনো ব্যাপার নেই। আজকে ভাবি চিংড়ি কিনতে গিয়েছে, বলছে একজন সে আরও কিনেছে, হ্যাঁ, সে আরও কিনেছে, তার দরকার কোনো কারণে সে কিনেছে। সে বললো আমি হ্যাঁ এবার সারা সপ্তাহ রেগে মুনে খাবো। হ্যাঁ। হ্যাঁ, আমি বলি ঠিক আছে। আর চিংড়িটা এমন জিনিস বন্ধুরা, হুম হুম যে যতই হোক এ সব সময় ভাজা যায়, আর এর কোনোদিন হুম, যে অন্য মাছের মতন যে হুম। লেগে যাবে সে কোয়ালিটি নেই। হ্যাঁ, আর আরও একটা মজার জিনিস বন্ধুরা দেখবেন, মজা হচ্ছে এটাই যে চিংড়িতে না কাঁটা থাকে না, হেভি মজা। সেই জন্য চিংড়ি খেতে দেখবেন ছোটরা তো খুব পছন্দ করে, জানি না আপনার বড়রা বা বড়রা পছন্দ, শুধু ছোটরা না। আপনার কারা কারা চিংড়ি খুব ফেভারিট, কমেন্ট করতে পারেন যে হ্যাঁ চিংড়ি ভালো লাগে। ভাবি, এই চিংড়ির কথা আসছে আর ইঁচড় চিংড়ির কথাও আসছে, আর কাজ বাড়িতে কিন্তু অনেকবার আমি ইঁচড় চিংড়ি খেয়েছি। হ্যাঁ, আর যদি বলা থাকে বা বলে ইঁচড় চিংড়ি দেবো, ইঁচড় চিংড়ি দেবো, পাতে ইঁচড় পড়লো আর মানুষজন খুঁজে খুঁজে চিংড়ি কোথায় চিংড়ি, তখন বলে চিংড়ি কোথায়, চিংড়ি দাও। বলা আমি অনেক, মানে কত বলবো বন্ধু, অনেকবার আমি দেখেছি শুনেছি যে হ্যাঁ চিংড়ি মানুষজন চায়, যে ইঁচড় চিংড়ি শুধু ইঁচড় হলাম, চিংড়িও হতে হবে। ঠিকই বলেছো বাবু, হ্যাঁ, ঠিক বলেছো। এই মজাটা বন্ধুরা হয় ইঁচড় চিংড়ি। টমেটো, এটা কি সেই টমেটো না অন্য টমেটো? যেটা আমার দিয়েছে হ্যাঁ এক বালতি হ্যাঁ মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ। না এটা আমার আগে কেনা ছিল। আচ্ছা আচ্ছা। এগুলো আরো বড় বড়। হুম আজকে টমেটো বাজারে হুম 10 টাকায় বলছে 3 কেজি। হুম। হ্যাঁ, 3 কেজি 10 টাকা 3 কেজি এই রকম টমেটো 10 টাকা 3 কেজি। বসে বিক্রি হয় 3 কেজি। হ্যাঁ, তো যারা চাষিরা দিয়ে তাহলে কত করে দিয়ে যায়? চাষিরা সে বললো আমার নিজের গাছের মাল, ও কেউ নিতে চায় না, 2 টাকা করে বলতেছে। ও, ওই জন্য আমি বসে আছি যদি হয়। কি আমি অবস্থা বলি 2 বন্ধুরা। টাকা বলেছে, আপনি দিয়ে দিতে পারতেন, একসঙ্গে সব বিক্রি হয়ে যেত। বললো আমি একটা কথা বলবো দাদা, আমি বলি বলো। বলে আমার কাছ থেকে ধরো তুমি নিলে, ধরো 2 টাকা করে নিলে, তুমি কি একসঙ্গে সব বিক্রি করতে পারবে? আমি বলি না। বলে এও আমি বিক্রি করতে না পারি, আবার ফের কালকের আসো। ও আমি বলি আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ি বন্ধু মিস্ত্রিরা কাজ করছে না, তারাও বলছে, তারা চাষবাস করে, তারাও বলছে যে হ্যাঁ 2 টাকা করে দিয়ে এসছি পাইকারিতে। হ্যাঁ। এখন সবজির দাম প্রচুর কম। হুম। হ্যাঁ, সব জিনিসটাই দাম কম। কিন্তু ইঁচড়টা মোটামুটি তবু মানে বলা যেতে পারে এখন। ইঁচোড়টার দামটা একটু হ্যাঁ। সামান্য, তার মানে কি ওটা ইঁচো তো চাষ করলে তো হবে না, হুম, এ অনেক দিন ধরে গাছ হবে তাতেই ফলবে। হুম। এই জন্য কিছু কিছু জিনিস আছে, এগুলো মানে কি সঙ্গে সঙ্গে ইচ্ছা করলে তুমি ফলাতে পারবে না, না। যে 2-3 মাসের মধ্যে ফলাবে, ফলাতে পারবে না। আমাদের গাছে এঁচড় হয়েছে এখন ছোট ছোট। আর ইঁচড় হয়েছে, আমাদের গাছের ইঁচড়গুলো সব শুকনো হয়ে যায় বন্ধুরা।
ও সব ভিটামিনের অভাবে কিন্তু কিন্তু আমাদের বাড়ির যে গাছ ছিল বড় হতো, ওখানে হয়েছিল না? হ্যাঁ, দুটো হয়েছিল। আসলে বন্ধুরা আমাদের যা হয় এমনি থেকে হয় ওগুলো মানে আমরা কিছু মানে দিই না তো গাছে বেলাতে, এমনি থেকে যা হচ্ছে যেটা হচ্ছে ঝরে পড়ছে। আসলে ব্যাপার সব জায়গায় মাটি সমান না, সেটাও একটা ব্যাপার। গাছের গোড়া সারের ব্যাপার আছে। আমার বন্ধুরা বিনা সারে যা হয় এমনি থেকে, বিনা সারে বলতে আমাদের বন্ধুরা আমি পাকা হ্যাঁ খাই না, হ্যাঁ, কিন্তু খাই বলতে সে সামান্য না খেলে না, চেকে দেখে যখন চেকে দেখা সেই কাঁচাটা রকম। খুব খাই। হ্যাঁ ইঁচড়টা ভালো খাই, কিন্তু পাকা হলে অসুবিধা হয়, কিন্তু তোমার মার কোনো অসুবিধা হয় না। আমি কাঁচা পাকা দুই খাই, পাকাটা বেশি ভালোবাসি। বন্ধুরা আজকে চলছে জমজমাটি ইঁচড় চিংড়ির রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর আপনার জন্য জমজমাটি একটা প্রশ্নও থাকছে আজকে, যে খুব বিখ্যাত মেলা, কোন মেলার সময় এই যে দেখছেন এটা ফল, তো এই ফল মানে এটা হয়ে গেলে কাঁঠাল হয়ে যাবে, তো এই ফলের মানে খুব নাম ডাক, কোন মেলাতে সব থেকে বেশি মানে নাম ডাক আপনারা দেখতে পাবেন মোটামুটি সেই মেলাতে, একদম গেলে বিক্রি হচ্ছে মেলা। বিক্রি হয় খুব, হ্যাঁ কোন মেলাতে এই যে ফল, আর দামও কমে যায়। হ্যাঁ ইঁচড়টা তখন কাঁঠাল হয়ে যায়, কোন মেলাতে বন্ধুরা সব থেকে বেশি এর নাম ডাক রয়েছে? কমেন্ট করে চটপট লিখে যান কমেন্ট বক্সে, দেখি। হ্যাঁ আমি পারি, হ্যাঁ আমি পারি। বলতে হবে না, থাক। না হ্যাঁ হ্যাঁ, তবে আপনাদের জন্য একটা ক্লু দিচ্ছি, সেই যে মেলা না সেটা হচ্ছে অন্য রাজ্যেও কিন্তু খুব ফেমাস। অন্য রাজ্যে হয়, হ্যাঁ হ্যাঁ আবার এক মাসের মধ্যে দুবার হয়। হ্যাঁ, আর বন্ধুরা বললে তাহলে মনে হচ্ছে খুব মুশকিল, আর নামই বলে ফেলতে হবে, এবার নিচে সবাই বুঝতে পারবে। দেখা যাক বন্ধুরা কি বলে। এইবারে আমি চিংড়িগুলো কেটে নেব। বন্ধুরা খুবই মানে ইন্টারেস্টফুল আজকে রেসিপি, অনেক আছে চিংড়ির ভক্ত, অনেক আছে ইঁচড়ের ভক্ত, আর মিলেমিশে ইঁচড় চিংড়ি, হ্যাঁ মানে ডবল ধামাকা একদম রেসিপি আছে। চিংড়ি সবসময় ধুয়ে কাটে। কাটে, কিন্তু আর কোথাও কোথাও অন্য নিয়ম আবার থাকতে পারে বন্ধুরা, জানি না বিভিন্ন জায়গাতে। ওসব না, যেরকম সিস্টেমে কাটতে পারেন বন্ধুরা, হ্যাঁ, ওই দায়িত্ব অনেক যে আমি আমি নিতে পারবো না না, বন্ধুরা। ঠিক ঠিক এটা হ্যাঁ, ঠিক বলবো এক, না, কাটা আমি অন্যরকম না, সিস্টেম। বন্ধুরা আমি এক জায়গায় খেতে গিয়েছিলাম অনুষ্ঠানে, আর আমার প্রথমে আমরা সব ফুল ফ্যামিলি গিয়েছিলাম, আর পরে বলবো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, যেতে দেখি কলা পাতা দিয়ে গেল, ভালো কলা পাতায় খাওয়া মানে মজা। হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্যাপার। তারপরে দিয়ে যাচ্ছে দেখি না আমাদের এখানে ভাত দেয়, সেখানে প্রথম দিল আলু ভাজা। ভাত দেয়নি না, দেওয়ার পরে আলু ভাজাটা আমি সে মানে কি এইদিকে দিতে শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে দিতে দিতে দিয়ে না যাচ্ছে তো, পৌঁছাতে পৌঁছাতে আমার হ্যাঁ। আলু ভাজা খাওয়া হয়ে গেছে। মানে কলা পাতা দিয়ে আলু ভাজা খাওয়া হয়ে গেছে, আমি মনে করবো তা আলু ভাজা খেতে হয়, হ্যাঁ প্রথমে দিচ্ছে তো, খেয়ে নিয়েছি। বললো এনার পাতে কে আলু ভাজা দেননি? আমি বলি আমার পাতে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি দাদা। বলে আবার নিয়ে আসো আলু ভাজা। আমি বলি কেন? বলে শুধু ভাত আমাদের এখানে দিতে নেই, ভাতের আগে যা হোক সবজি আমাদের দিয়ে তারপরে ভাত দেবো। হ্যাঁ, নিয়ম ওখানটা আমি ওই বলি, রকমের। আপনি ওই দিয়ে যাচ্ছেন আর ফের খেয়ে নেবো, তাহলে ফের তো আবার দিতে হবে। বলে ঠিক আছে আপনি কত খেতে পারেন আর আমরা দেবো। হ্যাঁ। আমি বলি না আর করবো না, আমি জানি না, আমি করে ফেলেছি। আমাদের এখানে বন্ধুরা কিরকম, আমাদের এখানে ডাল দিল ফের আলু ভাজা দিল, মানুষজন খায় একসাথে। তারপরে বললো হ্যাঁ। বললো না না দাদা ওই সিস্টেম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এর জন্য কোনো অসুবিধা নেই। আমি গিয়েছিলাম আমার বড় মানে কি শালার বিয়ের সময় গিয়েছিলাম। হ্যাঁ, মানে আমার বড় মামার বিয়ের সময়, বড় তোমার মামা। বড় মামার বিয়ের সময় গিয়েছিলাম হাওড়া জেলা, নদীর ওই পারে। নদীর ওপারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের এখানে প্রথম ভাত দেয়, তারপর ডাল শুক্তো যা দেয় মানে ডালের সঙ্গে আলু ভাজাটা দেয়, কলা পাতা দিয়ে নুন লেবু দিয়েই হুম। ভাত দিয়ে তারপরে যা 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 হয়েছে তাই দেবে। হ্যাঁ। ওদের না কলা পাতা দিয়েই আলু ভাজা। আমি বলি বাহ, হ্যাঁ। খুব ভালো লেগেছে। দিতেই আলু ভাজা দিয়ে এখন বাপি এখন খেয়ে নিয়েছে, জানে আর দিয়েছে সব মানে খাওয়া লোক চালু করতাম হাসতেছে, না। ওখানে ঘরের লোক হাসতেছে, বলে কি দাদা আপনি খেয়ে নিয়েছো? আমি বলে আমরা জানা নেই দাদা। এই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার থাকে না। মজা লাগলো, আমার খুব হ্যাঁ। ভালো লেগেছে, জ্ঞানও হয়েছে। হ্যাঁ সত্যি ঘটনা এগুলো না। তো জানি না বন্ধুরা ওখান থেকে কোন কোন বন্ধুরা দেখছেন, ওখানটায় এরকম সিস্টেম আছে কিনা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে হ্যাঁ ওটা হয়েছিল। হ্যাঁ, এদিকে আমার মা দেখুন সুন্দর করে একদম চিংড়িগুলো
ছাড়িয়ে নিচ্ছে। আবার চিংড়ি ছাড়ানোর ভাবে অনেক রকম কায়দা আছে, বিভিন্ন অনেকে দেখেছি আর বড়িতে অনেকে কাঁচিতেও ছাড়ায়। একদম একদম ঠিকই বলে, কাঁচি দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি হয়। হুম। আমার চিংড়ি কাটা হয়ে গিয়েছে, এবার আমি এঁচড় কাটবো, তাই আমি হাতে তেল মাখছি। ঘুঁটি একটু লাগিয়ে দাও। গাছে কাঁঠাল গোপে তেল দেয়, হুম। গাছে কাঁঠাল হাতে তেল। হুম হুম। গাছে কাঁঠাল বন্ধুরা নেই, এখন হচ্ছে এখানে কাঁঠাল আছে, মানে আমাদের গাছে আছে, এটা হচ্ছে আমার কাছেই কাঁঠাল। আর হাতেই তেল। হুম। তবে কিন্তু যাই পারো কি কাঁঠালটা ভালো, আপনি নিয়ে এসছো তো, কাঁঠালটা ভালো, খারাপ নয়, খুব সুন্দর কাঁঠাল। কাঁঠালটা অনেকই সুন্দর, একদম কচি কাঁঠাল একদম, না একদম। একেই বলে বন্ধুরা হচ্ছে আসল এঁচোড়। কাঁঠাল কাটার কায়দা আছে নাকি? হ্যাঁ। এটা ফেলে দিতে হবে। হ্যাঁ, মাঝখানে ফেলে দিতে হবে অল্প করে। বন্ধুরা আজকের যে রেসিপিটি চলছে না, একদমই মানে মজার একটা রেসিপি, মানে যারা খেতে ভালোবাসে তাদের জন্য জমজমাটি রেসিপি আজকে। একদম। এঁচড় বলে হুম। বানিয়ে রাখলে কি চুরি করে খেয়ে নেয় একে? না না, সেই জন্যই না, এর হচ্ছে নামই হচ্ছে এরকম দিয়ে ফেলেছে কেউ, জানি না বন্ধুরা কে দিয়েছিল প্রথমে নাম ইঁচড়, কিন্তু বেশ ভালো দিয়েছে কিন্তু নামটা। হুম। পাকলে কাঁঠাল আর কাঁচা থাকলে এঁচড়। এবার আমি কেটে আর ওই হলুদ জলে ফেলে দেবো। হলুদ জল, হ্যাঁ এই পিসগুলো ঠিক আছে। হলুদ জলের মধ্যে এগুলো ভেজানো থাকবে। বন্ধুরা ইঁচড় কাটা হয়ে গেছে, এবার আমাদের হুম। বান্না বাটা শুরু হবে, কারণ ভিলেজ ফুডে যাই রেসিপি মোটামুটি হোক না কেন বন্ধুরা, বাটাবাটি করতে হবে টুকিটাকি। হ্যাঁ, সেই জন্য এবার বাটবে, আর বাটা মশলা স্বাদ আলাদা হয়, বাটা মশলা আলাদা একদমই, যেটা সত্যিকারে হেলদি হেলদি একদম। অনেক সময় পেস্ট পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, আমি এনেও দেখেছি, আমার কিন্তু মুখে লাগে না, কারণ ওর মধ্যে এমন একটা মেডিসিন দেয়া থাকে বন্ধুরা, কিরকম একটা ঝাঁঝালো মতো থাকে, একদম ঠিক। যাতে না খারাপ হয়। হ্যাঁ, রসুনটা আমি থেতো করে নেব, নেওয়া হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা এদিকে এই যে চিংড়ির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর এই লবণ না বন্ধুরা, আমাদের এখানে আমার একটা দিদির বাড়ি দিদি শাশুড়ি কিন্তু তৈরি করতো লবণ, ওই মাটি ছেনে ছেনে আর সে টুপ টুপ করে ভিজিয়ে দেবে, সেই জল পড়ে 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 নোনা মাটি, হ্যাঁ, খালের পাড় থেকে এনে, আর তারপরে সেটাকে উন্নে ফুটকে 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 গাঢ় হবে, গাঢ় হয়ে গেলে একটা পুঁটলি করে বেঁধে নেবে, কাপড় করে নিয়ে রান্না হয়ে গেলে গরম ছায়েতে গুঁজে রেখে দিত। হ্যাঁ, রসটা শুকনো হতো বলে, আর সেই একটা জালার মধ্যে ভরে রেখে দিত, সেই মানে সারা বছর ধরে খেত, আমার আর নিজের একদম- চোখে দেখা। হ্যাঁ, উনি আমাকে গল্পটা করেছে, একদম আমার দেশি মা কায়দায় বলে, আমার মা বানানো। করেছে, করতো। এটাকে এবার আমরা রেখে দেবো। বন্ধুরা ছিলে বাটা মশলায় ইঁচড় চিংড়ি, ওহ, যারা খায় তারা ভাত মনে হচ্ছে বেশি করে খেয়ে ফেলবে একদম। হ্যাঁ, বাবু হুম হুম, ঠিক। বাবু বললে বুঝতে পেরেছি, লঙ্কা ঠিকরে আসতে পারে বন্ধুরা, হ্যাঁ, লঙ্কা রস চোখে ঠিকরে গেলে খুব মুশকিল হয়ে যায় তখন।
বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন একদম ইচোর চিংড়ি শুরু হয়েই গেল। হ্যাঁ, শুরু মানে কি আর বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধুরা, চটপট হবে। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে আমি বলছি না বন্ধুরা, ওহ, জমে যাবে। আমাদের ইচোর মনে হচ্ছে চিংড়ি। শুধু কখন হবে কখন হবে। ইচোর চিংড়ি বন্ধুরা যেটা এমন সত্যি একটা জিনিস, ঘটনা। ছোট থেকে বড় থেকে বয়স সকলার বন্ধুরা ফেভারিট সবার জন্য। আর উনুনে তো তাড়াতাড়ি হয় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি একদম এই যে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলাম। দেখুন তেলটা চাঁদলে তারপরে কি করি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমে যাবে আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতন ইচোর চিংড়ি। ইচোর চিংড়ি তেল থেতে গেছে, আর এই সর্ষের তেলের মধ্যে, এই যে গরম গরম তেলের মধ্যে এবার ছাড়ছি দেবো বন্ধুরা এই চিংড়ি। বন্ধুরা চিংড়ি এমন জিনিস দেখবেন ছোটরা তো খেতে মানে প্রচণ্ড ভালোবাসে। আমিও ছোটোবেলায় চিংড়ি খেতে খুব ভালোবাসতাম, আর এখন বড়োবেলাও খুবই ভালোবাসি। আর চিংড়ির একটা মজা আছে বন্ধুরা, যত পচা চিংড়ি হোক হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা নেই। চিংড়ি 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 আর টেস্ট ভালো হয় ও বন্ধুরা। চিংড়ি ভাজা বন্ধুরাও খেতে হেভি সুন্দর লাগে, মানে চিংড়ির তো মজাই আলাদা। ওই জন্য এর এত দাম বন্ধুরা। হ্যাঁ, আর এই কড়ার মধ্যে লেগে ধরবে না। এবার এটাকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা। কালার হচ্ছে সুন্দর, চিংড়ি ভাজা সুন্দর সুগন্ধ মোমো করে চারদিকে একদম। খুব সুন্দর লাগে। আমার বন্ধুরা মনে পড়ছে এখন এই ইচোর চিংড়ি রেসিপি চলছে। আমার দাদু কিন্তু ওই আমাদের এখানটা বলে মগরি ঘুনি বলে, ভালো বুনতেও পারতো, আর চিংড়ি ভালো কিন্তু হতো তখন। শুধু তাই নয়, আমি তখন অনেক ছোট, সে অনেক দিনের কথা। হ্যাঁ, তখন চিংড়ি ধরলে বাড়িতে দিয়েও যেত দাদু এসে মাঝে হ্যাঁ মাঝে। দিত। হ্যাঁ আর একটা ছোট পুকুর আছে হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ আর সেই পুকুরে না নিয়ে এসে আর ছেড়ে দিত। আর এত চিংড়ি থাকতো, যখনই ইচ্ছে লাগতো হ্যাঁ। তখন একটা ছাগল জাল করেছিল, টুক করে দুটো চিংড়ি নিয়েছে। আচ্ছা, আমি আর একটা কথা বলি। হুম, একবার মনে পড়লো আমাদের হুম, আমার শ্বশুর মশাই চিংড়ি একার ভালো করে বড় বড় চিংড়ি বেছে বেছে দিয়ে গেছে, আর আমাদের রান্না হয়ে গেছে। তোমার মা হুম। বলে এটা ওবলা হবে বলে কাগজে বেঁধে রেখে দিয়েছে, আর মনে নেই। এক সপ্তাহ পরে মনে পড়ছে। হুম হুম হুম। হ্যাঁ, বলে বাবা কি দিয়ে গেল তুমি বললে? আমি বলি তো চিংড়ি দিয়ে গেল, তুমি বলে তো পরে হবে। হুম। বলে সে তো আমাদের করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে, ঠিক ঠিক। কাগজ খুলে দেখি না, হ্যাঁ হ্যাঁ সে একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, আর কি বলবো বন্ধুরা, সে মানে আর করা যায়নি। সে আর করা যায় না। এরকম বড় বড় আমি বড় পুকুরে চিংড়ি দিলাম, আমি- মাছগুলো টাপাটাপ খাচ্ছে দেখি না। হুম 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 হুম। মানে যারকের উপকার হলো। হ্যাঁ, উপকার তো হলো। হ্যাঁ। আর আমাদের বন্ধুরা ওই আমার মনে আছে আমি চিংড়ি খেতে ছোটো খুব ভালোবাসতাম, তো সেই জন্য চিংড়ি ভালো চিংড়ি পড়লে আর বড় বড় হলে সেগুলো বেশ হচ্ছে দিয়ে যেত তোমার মা আমার বলে জন্য। রান্না হয়ে গেছে, হুম, এটা বিকালে হবে। ওই বিকালে আর কি ছিল হয়তো কাজের চাপে ভুলে গেছে। হুম হুম। আমারও অত অনেক সময় ওরকম হয়, ছিলাম। অনেক অনেক সময় ওরকম হয় বন্ধুরা, যে আপনি মনে করলেন ওটা করবো, তারপরে গিয়ে কিছুক্ষণ পরে ভুলে যায় অনেক সময়। সিদ্ধ করেছিল, আর এরকম হয়। বৃষ্টি আসছিল তো ওই জন্য ওই ভুলে গেছে। ধান তুলতে দিচ্ছে মুড়ি ধান তো, হুম। ওই জন্য আর কি। বন্ধুরা দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর চিংড়ি খুব বেশি ভাজতে নেই বন্ধুরা, খুব বেশি ভাজলে একটু মানে কি হার্ড মতো শক্ত মতো হয়। এরকম তুলে নিচ্ছি। হুম। আর চিংড়ির সাইজে খুব যে ছোট চিংড়ি তা তো নয়, মোটামুটি ইচোর চিংড়ির জন্য একদম স্ট্যান্ডার্ড সাইজ না, একদম এইগুলোই ভালো। এরকমই খুব দরকার বড় বন্ধু চিংড়ি ইচোর ভালো চিংড়ির লাগে জন্য। হ্যাঁ হ্যাঁ। এবার বন্ধুরা এবার এই তেলের মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো বন্ধুরা দেখুন একদম বড় বড় করে কাটা হয়েছে, কারণ অনুষ্ঠান বাড়ির স্টাইল হচ্ছে না, একদম জমে যাবে একদম।
খেয়ে ইঁচড়ের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। দেখুন একদম ভেজে নিয়েছি। চিংড়ি ভাজার যে তেলে এর টেস্ট অন্যরকম হবে। মানে ওই তেলে আলু ভাজা হবে? হ্যাঁ, বাহ, এই দারুণ তেলেই ব্যাপার। সব হয়ে যাবে, আর তেল দিতে লাগবে না। আচ্ছা। হ্যাঁ, এবার দেখুন এর মধ্যেই আমি এই যে ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, দেখুন কি দিই শুধু, আর জাল দিও না এখন। এই দেখুন জিরা, বাড়িতে যে রান্না করে খান ওই জিরা, এটা কি বড় জিরা? এমনি একদম। আচ্ছা আচ্ছা। এবার একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখন জাল কম থাকে। একটু দারুচিনি, হুম। একটু জয়িত্রী, এই জয়িত্রী, 4টে ছোট এলাচ, আর কয়েকটা লবঙ্গ আছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা দুর্দান্ত। দেখুন। সেই জন্য বন্ধুরা অনুষ্ঠান বাড়ি একদম রান্না বান্না হলে একদম পাড়ায় পাড়ায় একদম তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। তবেই তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি, নইলে আর কি করে কি হলো অনুষ্ঠান বাড়ি। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে এই যে রসুন, শিলে যে বাটা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে বেশ করে একটু নেড়ে চেড়ে নেবো। সুন্দর সুগন্ধ আছে, রসুনটা ভালো। একবার রসুন আনা হয়েছিল মা, মনে আছে তোমার? হ্যাঁ, সে একদমই মানে কোনো যেন রসুন করা দিয়েছে, রসুন বলে বোঝাই যাচ্ছে না। নামে ওষুধ কোনো গন্ধ নেই। সে হাইব্রিড। হ্যাঁ, বন্ধুদেরকে জিজ্ঞেস করতে, বন্ধু বলে হাইব্রিড রসুন। মশলার মজা জমে উঠেছে একদম। দারুণ। রসুনটা না একটু ভালো করে ভাজতে হবে, হুম। তবে কিন্তু খুব সুন্দর লাগবে। শুধুমাত্র বন্ধুরা খেয়েই যে মজা তা না, এই যে রান্নার সময় যে সুন্দর সুগন্ধ আছে, মনটা একদম ভরে ওঠে। এটা সত্যি সত্যি একদম কিন্তু না ভাবি? হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে একটু এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এবার এই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম, আর এর চিলে বাটা মশলা, চিলে বাটা, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ। এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে এই যে লাল লঙ্কা, যে যেরম খাবে সে সেরাম দেবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে লবণ, লবণটা যে যার আন্দাজ মতন দেবেন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা জিরে, এই যে জিরে, জিরে ওই বাড়ির তৈরি জিরে না, বাড়ির একদম তৈরি। হ্যাঁ, একদম খাঁটি বন্ধুরা। বাড়িতেও দিতে পারেন আপনারা, কেনাও হ্যাঁ, দিতে পারেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই এর জন্যে। হ্যাঁ, আর দিয়ে দেবো এই যে ধনে, এসব ধনিয়া বাড়ির পাউডার। তৈরি। হ্যাঁ, আর এটা খুব সুন্দর ফ্লেভার, স্পাইসি স্পাইসি হবে, অনুষ্ঠান বাড়ির মতন হবে, তার জন্য নিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা গোলমরিচ। হেভি হেভি লাগে। এই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কম বেশি করে। আর দিয়ে দিচ্ছি অল্প করে শিল ধোয়া জল বন্ধুরা, মশলা পুড়তে দিলে হবে না কোনো দিন। হ্যাঁ, আর এর মধ্যেই দিয়ে দেবো টমেটো। এই রেসিপি বন্ধুরা বিভিন্ন কায়দায় বানানো যায়, আর আজকেটা চলছে অনুষ্ঠান বাড়ি একদম মতো, সেই টেস্ট আসবে। অনেক সময় বন্ধুরা বলে অনুষ্ঠান বাড়ির টেস্ট হয় না বাড়িতে, সেইটাই না মুখে লেগে আছে বন্ধুরা। এবার উল্টোটা হবে, আপনার বাড়িতে বানাবেন সেই টেস্ট, অনুষ্ঠান বাড়ি যখন গিয়ে খাবেন তখন এইটা মনে পড়বে, এই টেস্টের কথা মনে পড়ছে। একদম। ওরকমটা ওই রকম হলে আরও ভালো হতো। বাড়ির আপনার সব থেকে সেরা হবে এবার থেকে বন্ধুরা, দেখবেন। দারুণ সুগন্ধ আসছে। এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম।
দারুণ মশলা। হ্যাঁ, মশলাটা ভালো করে তৈরি করতে হবে বন্ধুরা। হ্যাঁ, তৈরি করলে খুব সুন্দর হবে বন্ধুরা। এবার দেখুন মশলাটা ভালো করে একদম তৈরি করে নিয়েছি, দেখছেন জমজমাটি একদম, দেখছেন। এবার এর মধ্যে যে আমি হলুদ জলের মধ্যে ইঁচড়গুলো কেটে রেখে দিয়েছিলাম জল থেকে তুলে, এই দেখুন জল থেকে তুলে, এ সিদ্ধ করার কোনো দরকার নেই বন্ধুরা একদম, তাহলে এর ইঁচড়ের যে একটা টেস্ট থাকে, ফ্লেভার থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আমি এইভাবে করি, খুব সুন্দর লাগে বন্ধুরা। জল থেকে তুলে সোজা করাতে একদম। এবার এর সঙ্গে মশলার সঙ্গে এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে নেবো। দেখেই লোভ এসে যাওয়ার মতো বন্ধুরা, আমার তো খুবই লোভ লাগছে, মানে সত্যি কথা আমার ফেভারিট জিনিস বন্ধুরা, এটা সেরা। যেমন আপনারা যে কোনো মানে কি চিকেন বলুন মটন বলুন আপনারা তৈরি করেন, সেইভাবে এই রকম কষতে থাকবেন। হ্যাঁ, মানে এটাকে মনে করলে হবে না যে ছোট নেওয়ার ভাবে মনে করার কোনো দরকার নেই, এটা কিন্তু খুব সুন্দর জিনিস। এ চিকেন মটনকে টক্কর দিতে পারে না, দেবে। এটা সেই রেসিপি। খায় না চিকেন মটন, অনেক বন্ধু খায় না। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য তো খুব সুন্দর, আর যেসব বন্ধু খায় তাদের জন্য আরো বেশি সুন্দর, আরো খুব সুন্দর। দেখুন না, এই জিনিসটা অ্যাকচুয়ালি আগে যদি খেয়ে ফেলেন তারপরে মটন চিকেন মুখে দিলে এইটার টেস্ট বেশি মনে হবে একদম। আপনি ট্রাই করে নিজে দেখলেই বুঝবেন। হ্যাঁ দেখুন না, এইভাবে কিন্তু বানাতে হবে, তবে হবে ভালো করে। আমি একদম দেখুন না কষে নিচ্ছি। অনেক সময় কি হয়, কেউ কেউ বলেন যে সিদ্ধ করতে হবে, করলে নাকি তবে ভালো হবে, এমনি নাহলে মজা আসবে না। কিন্তু বন্ধুরা এটার টেস্ট কিন্তু আরো বেশি আসবে। আমরা নিজেরা দেখেছি, সেই জন্য আমিও বলতে পারছি। হ্যাঁ, আমরা তো অনেকবার দেখেছি, আমরা তো এইভাবেই বানাই। বন্ধুরা এবার দেখুন এই ভাজা চিংড়ি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মানে কড়াইতে ইঁচড়ও পড়েছে বা চিংড়িও পড়ে গেল। দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা রেসিপি অনেক রকমের থাকে, কিছু কিছু রেসিপি এমন থাকে এবার যেগুলো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, জল যেগুলো পাতে পড়লে বন্ধুরা মানুষজন একটু ভাতটা বেশি করে খেয়ে নিতে পারে। হ্যাঁ, তো আর এটা একটু বন্ধুরা জল হচ্ছে দেবো। সেই রেসিপির মধ্যে একটা। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা একদম ফুটিয়ে নেব। বন্ধুরা আমাদের যে ইঁচড় চিংড়ি দেখুন বন্ধুরা একদম টকবক করে ফুটছে। আর এবার একটু নেড়ে দিচ্ছি। আর একটা আলু আমি দেখবো সিদ্ধ হয়েছে কি, এই যে চেপে, ও একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটা আমি এই যে ইঁচড়ও দেখবো সিদ্ধ হয়েছে কি, ও একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে দেখছেন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বন্ধুরা এই যে অল্প একটু সামান্য করে হাতে তৈরি যে গরম মশলা এই যে দিয়ে দিচ্ছি। ওটার সঙ্গে সঙ্গেই এত সুন্দর, আলাদাই পাক আলাদা একদম। আর এবার একটু এই যে ঘি দেবো বন্ধুরা। ঘি দিলে কি হয়, খুব সুন্দর খেতে লাগে। এই দেখুন ঘি দিয়ে দিলাম। বন্ধুরা খুব সুন্দর, এটা দিকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। সত্যি বাড়িতে বানাবেন, কাজ বাড়ির থেকে বন্ধুরা সেরা হবে একদম, আর মজা এসে যাবে। আপনাদের হাতের কাছে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, যদি আমি বারবার বলছি, যদি থাকে আপনাদের কাসুরি এই মেথি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এ একদম অনুষ্ঠান বাড়িকে টক্কর দিয়ে দেবে বন্ধুরা, একদম টক্কর দিয়ে একদম আপনারটা সেরা হবে। এই দেখুন সত্যি দুর্দান্ত, মজা এসে যাবে। কি বলবো, জমাটি জমজমাটি।
আমার তো বন্ধুরা ফেভারিট, আর তারপরে আজকে যা হচ্ছে না আরো মজা এসে গেছে একদম। একদম লোভনীয় জমে গেছে বন্ধুরা। ইচোর চিংড়ি, হ্যাঁ আহা, ইচোরও আছে আবার চিংড়িও আছে। একদম জমে যাচ্ছে দেখছেন। এরকম বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, চাপা দিয়ে মিনিট 3 পরে নামিয়ে নিয়ে আমরা আপনাদের সামনে জানাবো কীরকম হয়েছে গরম গরম ভাতের সঙ্গে ইচোর চিংড়ি। ইচোর চিংড়ি বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি নামিয়ে নেবো। আর টুক টুক করে ফুটছে বন্ধুরা, দেখুন দেখতে মানে লোভনীয় হয়ে গেছে, একদম সুন্দর সুগন্ধ আসছে একদম। একদম বন্ধুরা কি বলবো, এই হ্যাঁ? দেখুন, এই দেখুন, মজা এসে যাবে একদম। দারুণ একদম সুগন্ধ ইচোর আসছে। চিংড়ি তো ইচোর চিংড়ি। ইচোর আবার চিংড়ি, এই হ্যাঁ দেখুন, এই দেখুন, দেখছেন বন্ধুরা, ইচোটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর গ্রেভিটা আমরা রেখেছি এই রকম, দেখুন বন্ধুরা, গ্রেভি কাকে বলে, এই দেখুন সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এটা, এই দেখুন, ভাত, রুটি, একদম মুড়ি, গ্রেভি, পরাঠা, লুচি সব খুব কিছুর সুন্দর সঙ্গে। গ্রেভি হয়েছে। আজ এবার এটাকে আমরা নামিয়ে রাখবো। নামিয়ে নাও। ওহ, দুর্দান্ত মজার জিনিস, হ্যাঁ ইচোর চিংড়ি। একদম আজকে অনুষ্ঠান বাড়ির মতো একদম ইচোর চিংড়ি রেসিপি। দেখুন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতন এই ইচোর চিংড়ি। এই গ্রেভিটাও দেখুন। দুর্দান্ত, আহা কি গ্রেভি। চিংড়ি পড়েছে, চিংড়ি চিংড়ি, এই দেখুন বন্ধুরা, চিংড়ি বড় সাইজের চিংড়ি। এরকম চিংড়ি পড়লে বন্ধুরা জমে যায়। গ্রেভিটা দুর্দান্ত, আর এই দিচ্ছে আহা এই ইচোর, ওহ দুর্দান্ত সিদ্ধ। আলুটা ইচোর দেখুন বন্ধু কত সুন্দর সিদ্ধ হয়েছে খালি। এই তো আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন গরম গরম একদম, প্রচণ্ড গরম এখন। এই দেখুন, ও জমজমাটি ইচোর, চিংড়ি একদম ভরপুর, দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে, লোভনীয় একদম। গরম ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি, এবারে শুরু করব। মানে এখন থেকেই বন্ধুরা এই যে সুগন্ধ, মনটাই ভালো হয়ে যাচ্ছে একদম, যে হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার তুমি নিয়ে নাও, শুরু করো, তুমি শুরু করো, অসুবিধা নেই। প্রথমে গ্রেভি দিয়ে মেখে এ দেখলাম, মুখে তুলে দেখলাম, অসাধারণ। আপনি যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করেন, অনুষ্ঠান বাড়ি থেকেও আপনার বাড়িতে বন্ধুর সেরা টেস্টি হবে ইচোর চিংড়ি রেসিপি। এই মশলা এই ভাগে যদি বানান, লাজবাব। গ্রেভি তো পাবি হেভি একদম। আমি আর কি বলবো, আমি বানিয়েছি, বন্ধুরা বানালে বুঝতে পারবে। এবার এই ইচোর নিলাম, ইচোর চিংড়ি, ইচোর খুলে খুলে পড়ে আছে, এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন খুলে খুলে চলে আসছে, খুলে খুলেই দেখুন, দারুণ। আর ইচোরটা কিন্তু দারুণ কচি বেশ।